গুড মর্নিং বন্ধুরা, দেখো ঘুঘুটা কীরকম একদম গায়ের কাছে কাছে ঘুরে ঘুরে খাচ্ছে। একটুও ভয় পাচ্ছে না, আসলেই চলে যায়। ছাদে আসলে এরকম প্রায় পাখি দেখতে পাই, কিন্তু ছাদে আসলেই চলে যায়। আজকে দেখো একটুও ভয় পাচ্ছে না, কি সুন্দর লাগছে, ঘুরে 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 খাচ্ছে। ছাদে তো আমি ফুল দেখতে আসি, আজকেও তাই এসছি দেখতে। বেশি কাছে আসতে সাহস পাচ্ছে না, এতটুকু দূরেই রয়েছে। এই যে ফুল ফুটেছে, এই যে পঞ্চজবা, ওই একটা নীলকণ্ঠ। আকাশ যথেষ্ট পরিষ্কার। এইখানটা একটু মেঘ তো আছে, এখন তো একটু থাকবে শরতের আকাশ। আরও ঘুরে ঘুরে খাচ্ছে, ওই যে আয় 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 আয়। চলো, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, নিচে যাই, কাজ শুরু করি। আজকে খুব বেশি ফুল ফোটেনি, কিন্তু এই গাছটাতেই 3টে 2টো 5টা। এখানে অ্যালমন্ডাও আছে, ওই ট্যাঙ্কের নিচে ঢুকে গেছে। এখানে অ্যালমন্ডাও আছে 2টো 3টে, এই পাশে 2টো আর এই পাশে একটা। ওই যে পায়রা ঘুরে, পায়রা না, ঘুঘু ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো আর একটা পাখি। পাখি আসে মাঝে মধ্যেই, কিন্তু আসলেই চলে যায়, মানে আমি আসলেই। আজই দেখছি ও সাহস করে রয়েছে। ঘুঘুকে, একটা ঘুঘু পাখি এসছে, ওই ট্যাঙ্কির নিচে চলে গেছে। আসো বাবা, চলো আমরা নিচে যাই, আসো। 11টা 19 বন্ধুরা। কর্তার ভাত বেড়ে রেখেছি কোন সকালে, পেঁপে সেদ্ধ দিয়ে, মানে পেঁপে সেদ্ধটা মেখে রেখেছি নুন লঙ্কা দিয়ে, আর এখানে চাল কুমড়ো ছেঁচকি করা, শস্য ভোর লঙ্কা চিড়ে। ভদ্রলোকের এখনও খোঁজ নেই। এখানে একটু লেবু কেটে রেখেছি। ছেলেমেয়েরা আলু আর গাজর ভাজা, আজকে আলু দিয়ে গাজর দিয়ে ভেজেছিলাম, খেয়েছে। আর এই যে এক সাইডে অল্প একটু রয়েছে। আর এই যে চাল কুমড়ো ভাজাটা, ছেঁচকিটা এখানে রেখেছি। ফোনটা কি একটু ঝাপসা আসছে কি জানি, আসছে হয়তো। আর এখানে এই যে শসা, টমেটো, আপেল 2খানা। ওই শসা একটু বেশি হয়েছে, এক টুকরো এখানে রেখে দিয়েছি। আর এখানে বাতাবি লেবু এই অবধি কাটা হয়েছে। আর ওই পাশে কি বলে, ওই পাশে সয়াবিন হচ্ছে। সয়াবিন করতে করতে ওইদিকে আমি কাঁকরোল কাটছি, কিন্তু এই পাশটা কি দেখানো যায়, খুব অবস্থা খারাপ। এই দেখো ছড়ানো ছিটানো রয়েছে। এই যে কাঁকরোল কাটছি, এইটার বীজ আছে, ছাড়াতে হবে, এটা আলাদা। এগুলোর বীজ খুবই নরম, এগুলো ছাড়াতে হবে না। এই যে সয়াবিন কষাচ্ছি, হয়ে গেছে কষানো, এখন জল দিয়ে দেবো। ততক্ষণ এদিকে কাঁকরোলটা আমার কাটা হয়ে যাবে। অবস্থা এখন খুব খারাপ। 12টা 52 বন্ধুরা। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর সকালে জামাকাপড় এই যে মেলে দিয়ে গেছিলাম, দেখো রোদে পুড়ছে। মেয়েটা আসলো না, আমি বলিনি যাওয়ার জন্য, যে যা জামাকাপড় করে একটু তুলে আয়। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এখন বাজে 12টা 52, 53 54, মনে হয় 52 না 53 54 দেখলাম, ও 54, 12টা 54। মেয়েটাকে আমি বলিনি যা, ধুর, অত বলে বলে কাজ করানো যায় নাকি? করলে করবে, না করলে না করবে। বাড়ি থাকলে ঠাকুর বাসন মাজে, জামা কাপড় উল্টায়। আমি দেখলাম গাছে তো জল দিতেই হবে, আমার তো যেতেই হবে, চলে যাই। মাঝে মধ্যে কি হয় জানি না বন্ধুরা, সকালে খেয়ে উঠলাম তো, খাওয়ার সঙ্গে সঙ্গে ভাত জল পেটে গেলেই পেটে ব্যথা করে। ওই চেয়ার টেবিলেই বসে থাকি কতক্ষণ। সেটা আমি এর আগেও ভিডিওতে বলেছি যে চেয়ার টেবিলে বসে থাকি, কিন্তু কেন যে বসে থাকি সেটা আর বলিনি। পেটে ব্যথা করে। তা আজকে আর চেয়ার টেবিলে বসেছিলাম না, খাটে শুয়েছিলাম। তারপর এখন দেখছি না, আমার জামা কাপড়গুলো রোদে পুড়ে যাচ্ছে। দেখো এক পিঠ পুরো শুকিয়ে গেছে, কিন্তু একটা পিঠ পুরো ভেজা। কারণ আজকে মেশিনটা খুব ডিস্টার্ব করছিল। মেশিনে কাচতে দিয়েছিলাম, মেশিন থেকে টেনে বার করে আবার ধুয়েছি, মানে কাঁচা হয়েছিল। লাস্টের বাজে স্পিন করে বার করে, সেটা আর হয়নি। তারপর আমি হাতে কেচে, এই হাতে ধুয়ে দিয়ে চিপে দিয়েছি। এবার হাতে ধুলে তো একটু জল থাকবেই, স্পিন করলে এতক্ষণ শুকিয়ে রোদে পুরে চচ্চড়ি হতো। চলো, কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু এত বৃষ্টি হয়নি যে আজকে গাছেদের জল দিতে হবে না, জল দিতে হবে। তবে গাছেরা পুরোপুরি শুকিয়ে যায়নি, যে ঢলে যায়, তো সেটা হয়নি। আজকে যে এখন যদি না দিই, বিকাল হতে হতে ঢলে যাবে। তার থেকে দিয়ে দিই, ঠাকুর বাসন মাজি, গাছে জল দিই, দিয়ে আমারটা আমি করেই নামি। ও এখন টের পাবে কী ব্যাপার, মা নেই কেন। ও, তার মানে তো মা ছাদে গেছে। হুম, করুক। ওর আবার
ওর আবার শরীরটা শরীরটা বলছে চোখটায় কি হয়েছে, লাল রয়েছে প্রায় 5-6 দিন ধরে। একটু ডাক্তার দেখাতে যাব আমরা, রেগুলারই চেক আপ, নর্মাল চেক আপ করাতে, সেটা ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না। আমার চোখটাও দেখি চুলকাচ্ছে, আমার চোখটা প্রায় চুলকায়, তার জন্য আমি অত গায়ে লাগাই না, ভাবি হয়তো এটা অ্যালার্জির জন্যই হবে। ডান চোখটা খুব চুলকায়। আর ওরও দেখলাম না, ওর বা চোখ তো আমাকে বলেছে, আমি ও চুলকায়, আমি বলছি তাহলে হয়তো তোর চোখ চুলকানোর জন্য হয়েছে। আমি গায়ে লাগাইনি, কিন্তু এখন দেখছি কি আজকে বেশ ভালোই লাল লাল হয়েছে। আজকালের মধ্যেই খোঁজ নিয়ে, মানে ডাক্তার কখন আছে, আজকালের মধ্যে যদি থাকে চোখের ডাক্তার দেখিয়ে নিতে হবে। আমাদের দোকানে তো চোখের ডাক্তার বসে না, ওরে বাবা, আমাদের দোকানে তো চোখের ডাক্তার বসে না, খোঁজ নিয়ে দেখিয়ে নিতে হবে। চোখ জিনিস তো বেশি ভোগানো যাবে না। চলো বন্ধুরা, আকাশ না পরিষ্কার না মেঘ, এই দেখো পরিষ্কার পরিষ্কার, কিন্তু এই জায়গাটায় কালো, এই জায়গাটায় সকালবেলাও দেখিয়েছি রোদ, এই কালো মেঘ, এখনও মেঘ রয়েছে। আর পুরো আকাশ মোটামুটি পরিষ্কার আছে। চলো ঠাকুর বাসনটা মেজে নিই আর গাছে একটু জল দিয়ে নিই। 1:15 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া করে নিয়েছি। ছেলে মার খোঁজ করতে করতে ছাদে চলে এসছে। জামা কাপড়ও তুলে ফেলেছি, যেগুলো হালকা শুকনো সেগুলো মেলা, যেগুলো পুরো শুকনো সেগুলো ভাজ, আর যেগুলো একটু বেশি ভেজা সেগুলো এই কটা এখানে রেখেছি। আমার ফোনটা কি ডিস্টার্ব হচ্ছে নাকি, যেন ক্লিন দেখতে পাচ্ছি না। এই যে সেগুলো এইখানে, এখন বৃষ্টি হোক রোদ হোক যা হয় হবে। গাছে আমার জল দিয়ে দিয়েছি, জামা কাপড়ও ভিজবে না, আর ছাদেও আর আসবো না, একবারে চান করে আসবো। এখানে চারাগুলো লাগিয়েছিলাম গত বছর, সেই বলেছিলাম ভিডিওতে ক্যাপশন দিয়েছিলাম 100-এ 100 সাকসেস। এবার তা হচ্ছে না, এবার দেখছি হাফটাও বাজবে না মনে হচ্ছে। দুটো গাঁদার চারা দেখা যাচ্ছে, 2-3টে, কিন্তু ওই পাশে যে চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু খারাপই আছে। এটাও কিন্তু আমি ডাল থেকে লাগিয়েছি, ওই সেই স্কুলের গতকাল না পরশুর ভিডিওতে গল্প করছিলাম না, ছেলে মেয়ের স্কুলের অপোজিটের দোকানদার এক ডাল দিয়েছিল, এটাও তাই উনিই দিয়েছে। 2টো পাতা দিয়েছিল এরকম, সেটাকে আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে লাগিয়েছি। একটা এই যে ডাল, একটা ওই যে, 2টো গাছ হয়েছে 2টো ডাল থেকে। এটা ব্রহ্মকমল, যখন ফুল ফুটবে খুব সুন্দর লাগবে। আজকে শনিবার, সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়। আজকে কিছু কাজ ঠিক করেছিলাম, ওই যে পুজো সামনে, রোজই একটু একটু কিছু কিছু করে কাজ করলে আমার কাজের চাপটা কম থাকে, এদিকে ঘরবাড়িও পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে ভেবেছিলাম বেসিন, বাথরুম, পায়খানা, বাথরুমে যাওয়ার যে গলিটা, যেখানে আমি রাইস কুকারে বাটি টাটি মাজি, বাইরের থেকে এসে অনেক সময় হাত পাও ধোয়া হয়, এই আর কি, সব ধরে একদিনে পরিষ্কার করে ফেলবো। কিন্তু এখন খেয়ে উঠেছি পর থেকে সেই হালকা পেটের ব্যথা করছে। এখন নিচে গিয়ে আবার একটু শুয়ে বসে থাকি, ছেলেকে চান করাবো, যদি ইচ্ছা হয় তাহলে আজকেই করে ফেলবো, আজকেই করে ফেললে ভালো হয়। আগামীকাল রবিবার আমাদের একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ আছে দুপুরবেলা। এবার এক জায়গায় যেতে গেলে বাড়িতে রান্না যতই হালকা থাক না কেন, এইসব পরিষ্কার করাটা হবে না। আজকেই শ্যাম্পুটা করে রাখবো, এইসব পরিষ্কার করে, তাহলে সুবিধা হয়। চলো যাই দেখি কতদূর কী করতে পারি। আগামীকাল 4খানা ঘিয়ে জবা ফুটবে, এখন দেখলাম। এই দেখো, আমি সকালে খেয়াল করিনি, 1টা 2টো 3টে আর ওই একটা 4টে। চলো এবার যাই। একটা গাঁদা ফুটেছিল, তুলিনি, আজকে অনেক ফুল ফুটেছে, এর জন্য তুলিনি, আগামীকাল তুলে নেবো, গাঁদা তো থাকবেই। এই ছাদে যায়নি, নিচে নেমে দেখছি এই কাজ নিয়ে বসেছে। ঘর তো ঝেড়ে ফেলেছিলাম, কিন্তু এই তাকটা বাকি ছিল না, এই তাকটার উপরে এই যন্ত্রপাতি সব থাকে, সাজগোজের জিনিসপত্র এসব থাকে, আর এই যে কিছু দরকারি না দরকারি সব থাকে। এই যে একটা রেডিও, এটা ঠাকুমা শাশুড়ির, এই মহালয়ার দিনই কথা টেনে বার করবে, মহালয়া শোনার চেষ্টা করে প্রত্যেক বছর, কিন্তু বাজে না, করে গলায় কপ বেঁধেছে। ওইখানেই থাকবো, আবার নিয়ে নেবে এই ব্যাগটা, বই খাতা কিছু এখানে এনে জমিয়েছে। এখন ঘর ঝাড় দেবে, আমি ওই কাজগুলো করব, গ্যাস মুছবো, এখনও গ্যাস মুছিনি। দেখো সবজির খোসা শুধু গুছিয়েছি, আর কড়াই ওই উপরেই রয়েছে, এখন গ্যাস মুছবো। আমি ভেবেছি নিচে নেমে মনে হয় ঘরটা ঝাড় দিয়ে ফেলেছে, এখন এই করছে। আমি জানি ওগুলো, ওই দেখো কোথায় কি রাখা আছে, ছবি টবি বার, আরে রাখ, পরে ছবি টবি দেখিস কেন, এখন আমার ঝাড় দিয়ে দে, বাবা চলে আসবে। যা গুছাবে গুছিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দে, আমি গ্যাস মুছি, ইমনকে চান করাই। এই যে মেয়ে পরিষ্কার করে ফেলেছে, বিছানা টিছানা ঝেড়ে এই যে সব কিছু গুছিয়ে দিয়েছে, এখন ঘর ঝাড় দিচ্ছে।
এই রকমই থাকে এই জিনিসপত্র, কী করব, কোথায় রাখবো? এই যে সাজগোজের জিনিস, এটার মধ্যে যত গার্ডার আছে, ক্লিপ আছে, মেয়ের হেয়ার ব্যান্ড আছে, এই যে মুখে মাখা আয়না, চিরুনি, আমার সিঁদুর, এই আর কি। ওই যে ও ঝাড় দিচ্ছে, আমি একটু দোকানে যাই, একটা হারপিক নিয়ে আসি। আমি একটু হাতে হাতে তুলে তুলে দিলাম, ওই প্যাকেট ফ্যাকেট একটু পাল্টে দিলাম, যাই হোক ওই করেছে, একটু হাতে ধরে ধরে দিলাম। ঝাড় দিচ্ছে, আমি যাই হারপিকটা নিয়ে আসি, এসে গ্যাসটা মুছবো, ছেলেকে চান করবো, তারপরে কাজে লাগবো। পরে আসছি তাহলে। 3:19 বন্ধুরা, মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আর আমি সব জায়গা পরিষ্কার করে চান করে আসলাম। এই রোজকার মতন দুটো কেচে নিয়ে এসেছি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সকালে দেখো 5টা না 6টা ফুল ফুটেছিল গোলাপি রঙের, এখানেই 5টা দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার মায়ের পায়ের কাছে একটা দিয়েছে 6টা ফুল ফুটেছে গোলাপি, তোমাদের 5টা দেখিয়েছিলাম। যাই হোক, মেয়ে আমার পুজো দিয়ে দিয়েছে, প্রসাদ নামানো হয়ে গেছে, প্রদীপ এখনও জ্বলছে। আমি ততক্ষণ জামাকাপড়টা মেলে আসি ছাদ থেকে। আমি যখন ঢুকেছি বাথরুম, বেসিন, পায়খানা, দুনিয়ার যা আর কি আমার যে গলিগালা আছে সব পরিষ্কার করেছি, সেই নেমেছে বৃষ্টি। সকালে ওই জল দিয়ে গেলাম অত কষ্ট করে, সকালে মানে দুপুরে খাওয়ার পরে এত পেটে ব্যথা নিয়ে জল দিয়ে গেলাম, আর দেখো সেই নেমেছে বৃষ্টি, গাছের ওপর চুপচুপে ভিজে গেছে। এই যে বন্ধুরা, সব এখানে মেলে দিয়েছি, ওই 3টেই কেচেছি, এই যে মেলে দিয়েছি। আর যেটা গায়ে ছিল সেটা আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা আগামীকাল সকালবেলা কাচা যাবে। আর আমি শ্যাম্পু করে চান করে এসেছি, মাথায় এখনও গামছা পেঁচানো রয়েছে। এখন নিচে নামি ওদের খেতে দিই, সবাই অপেক্ষা করছে। বৃষ্টিটা একটু কমলো, খুব সামান্য সাবুদানার মতন পড়ছে, এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, সাবুদানার মতন পড়ছে এখনও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এখন নিচে নেমে সবাইকে খেতে দিও, অপেক্ষা করছে সবাই। টাটা।